এবার ইসরায়েলকে ঠেকাতে একসাথে হাত মেলালো ইরান ও পাকিস্তান। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতেই হাত মিলিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামী ঐক্য গড়ে তুলে ইসরায়েলের অপরাধ রুখতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি ইরানের দ্বিপক্ষীয় সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠক সংবাদ সম্মেলনে পাকিস্তান সরকার ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানায়। পাশাপাশি দুদেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান কখনোই নিজের ভূখণ্ড তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর পশ্চিমা বিশ্ব তা দেখে নির্লজ্জভাবে চুপ করে আছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মুসলিম বিশ্বের নৈতিক দায়িত্ব। উল্লেখযোগ্যভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সঙ্গেও বৈঠক করেন শেহবাজ শরীফ। সেখানে তিনি বলেন, গাজায় 54,000 মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মানবতার ওপর গভীর কলঙ্ক। পাকিস্তান সবসময় ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে এবং আগামীতেও থাকবে। জবাবে খামিনি বলেন, ইরান ও পাকিস্তান যদি একসঙ্গে কাজ করে তবে গাজায় ইসরায়েলি অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। আমাদের সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী লড়াই ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। ইকো সংস্থাকে সক্রিয় করে মুসলিম দেশগুলোর মধ্যে বাস্তবিক সংহতি গড়ে তুলতে হবে। দুদেশের এই ঐক্য শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ভারত পাকিস্তান উত্তেজনার সময়ে ইরানের মধ্যস্থতা এবং গাজা ইস্যুতে যৌথ অবস্থান, এই দুই বিষয়ে ইসলামী বিশ্বে নতুন কূটনৈতিক গতি সঞ্চার করতে পারে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।